একটু ছেলিবিলি আবার ক্রিকেট খেলা দেয় এপার। তোরা কি জানিস 1990 আমি লিগে খেলছি, ক্রিকেট খেলছি লিগে। এরা বলে কি? এরা কি আমার সম্পর্কে জানে না? আমার সম্পর্কে জানে না? বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার ডট বাবা শান্তর জায়গায় আমাকে খেলা করার জন্য তিনবার ইনভাইট করা হয়েছে। তুই তো ভালো জানিস, জানিস না বল? ওই আমি তো এরকম নিউজ কোনোদিন শুনিনি। তুই তো আমাকে হাতে আম বাগানেই চান্স হয়। এই তোর সামান্য ডট বাবা শান্ত দেখি তাই তোর এত গর্ব? আর্জেন্টিনার তো লিওনেল মেসি স্বয়ং আমার ক্রিকেট খেলার জন্য ডেকে, কিন্তু আমি যাইনি। এই মফিজ চাচার শুন, মফিজ চাচা ভালো জানে। শুধু কি মেসি ডাকছিল, রোনাল্ডো ডাকছিল, রোনাল্ডো। কিন্তু আমরা চাচা ভাইপো যাইনি, আমরা সব জায়গায় যাই না খেলা করতে। বুঝতে পারিস? তোমাকে ঠাপাঠাপি গল্প বাদ দাও, মাঠে হাঁটো, বোঝা যাবে কে কিরাম প্লেয়ার। মাঠে কিরাম খেলো বোঝা যাবে, হাঁটো হাঁটো। অবশেষে যে যার মতো গল্প দিয়ে একদিকে মাঠে নামছে চাচা ভাইপোর টিম, অপরদিকে মাঠে নামছে গল্পবাস মালিকের টিম। না, টস কর টস কর। হেড টস। ব্যাট বল আমরা নেই, ব্যাট বল সব আমারই, আমরা আগে ব্যাট করবো, রাতে খেলার দরকার নেই। ভাই দেও কি আর করা যায় বল দিন কুদ্দুস? নে, ওরা যা বলে তাই শুনি। ব্যাট বল যখন ওর গা, আজকে একটা ব্যাট বল নেই বলি। থাক নে, তোরা আগে ব্যাট কর, সমস্যা নেই। যা যা যা। এ কি হলো? গার জোরে চাচা ভাইপো টিম জয়লাভ করলো। গার জোর কমে গল্পবাস মালিকের টিম টচে হেরে তারা জানি ফিল্ডিং করার জন্য গুড় গুড় করছে। ওরে মা, তোর কিছু জানা থাকলে তাই বল। আমার কিছু জানার নেই, তাহলে আমরা শুরু করি নি। আট আট। টচে হেরে গল্পবাস মালিক প্লেয়ার সেট করছে। এদিকে চাচা ভাতিজা টিম গার জোরে টস জিতে ব্যাটিং এ নামার জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে চাচা লুঙ্গি পরে মাঠে নামছে। মনে হয় আজকে একটা ম্যাচের মধ্যে যে কোনো একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করছি। আপনাদের সকলের প্রিয় মফিজ ব্যাটে নেমেই হোয়াইটের দাগ সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। আবার এদিকে মালিক বল তুলে দিচ্ছে কুদ্দুসের হাতে। শোন কুদ্দুস, চাচার হলো বিরাট জোর, হলো যেরাম মাঠে সেই রাম খাটে। এমন জায়গায় বল মারবি চাচার জন্য 2-3 দিন সোজা না হয়ে দাঁড়াতে পারবি। ঠিক আছে। এনে বল নে। এ কি হলো? মালিক এদিকে কুদ্দুসকে কুপরামর্শ দিয়ে চলে যাচ্ছে উইকেট কিপিং করতে। এদিকে ব্যাট হাতে প্রস্তুত চাচা। চাচা ক্রিকেট খেলা করতে এসেছে, এক্সারসাইজ করছে? সে কি খেলা করতে এসেছে নাকি যুদ্ধ করতে এসেছে কিছুই বুঝতে পারছি না। আবার বুক ডানো দিচ্ছে। চাচা ক্রিকেট খেলতে এসেছে নাকি নাঙল চষতে এসেছে কিছুই বুঝতে পারছি না। এদিকে চাচার পার থেকে ছুটে আসা মুখে সজোরে আঘাত করলো মালিকের মুখে। মালিক তো পুরাই অবাক। এদিকে চাচার হাল চাষের থেকে বাঁচার জন্য মালিক চশমা পরে মাঠে নেমে পড়লো। সমস্যাটা চোখে বালি দিয়েছে তো কি হয়েছে? চাচা ভাসিটাকে একদম গুড়িয়ে দেবো, চশমা নিয়ে এসেছি, সবাই বলেন। এদিকে ন্যাংলা কুদ্দুস বল হাতে প্রস্তুত, বল করলেন চাচা, সজোরে কাট করলেন। চাচা টাস করে পড়ে গেল, রান আউটের সম্ভাবনা এবং সাথে সাথে জোরালো আবেদন। আউট না মানে? কি হচ্ছে মাঠে? চাচা তো কিছুতেই রান আউট মানছে না, সে নাকি এক্সারসাইজ করছিল। চাচা গার জোরে রান আউট থেকে বেঁচে গেল। মালিক আবারও বল তুলে দিচ্ছে ল্যাংলা কুদ্দুসের হাতে। বল হাতে আবারও ধরেছে ল্যাংলা কুদ্দুস, বল করলেন সজোরে, বল গিয়ে আঘাত করলো চাচার মিডল স্টাম্পে। চাচা তো ব্যথায় কাতরে পড়লো মাটিতে। এদিকে সব প্লেয়ার ছাইট ছুটে যাচ্ছে। এদিকে মালিক এসে আবার উকি মারছে চাচা বেঁচে আছে না মরে গেছে।